অসাধারণ কিছু মোমেন্ট আজকে আপনাদের সামনে বিষয় কিছু নিয়ে শেয়ার করব, যে শেয়ারটা আজকে আমাকে অনেকটাই পরিবর্তন করতে সহায়তা করেছে। যে বিষয়টা হচ্ছে আমাদের মাইন্ডটাকে কীভাবে সেট করতে পারে। আসলে কোনো কাজ করার আগে আমাদের যদি মাইন্ড সেট না করে ফেলি তাহলে কিন্তু আমাদের কোনো কিছু করা ভালোভাবে সম্ভব না, তো বিশেষ করে সফল হওয়া সম্ভব না। আমি যে আমি সফল হয়েছি এমন কিন্তু না, তবে আলহামদুলিল্লাহ যে অবস্থানে আসতে পারছি আমি মনে করি এই স্বপ্নে এই একটা জায়গায় আমি আসতে পারছি অনেকের। তো এই অনেকের স্বপ্নের জায়গায় যেহেতু আমি আসতে পারছি, তো আশা করি আপনারা এই বিষয়টা যদি একটু লক্ষ্য রাখেন তাহলে দেখবেন খুব ইজিলি আপনাদের স্বপ্নের বা আমাদের এই স্বপ্নের জায়গাটাতে আপনারা আসতে পারবেন। বিশেষ করে যেটা না বললেই নয়, আজকে আমাদের যুবক ভাই ব্রাদারদের যদি বলতে যাই, ওই ভাই ব্রাদাররা অনেক সুযোগ খুঁজে বেড়াচ্ছে দিনকে দিন, কিন্তু হয়তো বা সুযোগটা না পাওয়ার কারণে আমাদের এই প্ল্যাটফর্মের সন্ধানটা পায় না। তো বিশেষ করে আজকে আমাদের এই প্ল্যাটফর্মটা যে কাজ করতে হবে এমন কিন্তু না, যে সেক্টর যেখানে পারেন ওখানেই সেক্টরে কাজ করেন, ওই সেক্টরেই কাজ করেন, তাহলে কিন্তু সম্ভব। আর ওই সেক্টর থেকেও সফল হতে গেলেও আমাদের প্রথমত মাইন্ডসেট করতে হবে, কারণ যে সেক্টরে যান না কেন মাইন্ডসেট যদি না থাকে তাহলে কিন্তু ইজিলিভাবে কোনো কিছু করা সম্ভব না। তো বিশেষ করে আজকে মাইন্ডসেট করার জন্য মাইন্ডটাকে কীভাবে সেট করা যায়, মাইন্ডটা আসলেই কতটা গুরুত্বপূর্ণ, মাইন্ডটা সেট করা, এই বিষয়টা যদি একটু হাইলাইট করতাম তাহলে এখানে সময় সাপেক্ষ অনেক ব্যাপার। তো আমি কয়েকটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো, যে টপিকগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের মাইন্ডসেটটা গুরুত্ব, অপারেশন। তো এই অপারেশন বিষয়টা যদি আমাদের প্রত্যেকের ভিতরে থাকো তাহলে কিন্তু আমরা ইজিলি আমাদের কন্টিনিউ করতে পারবো আমাদের জীবনটাকে। বিশেষ করে মাইন্ডটা সেট করতে গেলে আমাদের 5-6টি ধাপ আমাদের অনুসরণ করতে হবে। যে প্রথম ধাপটি হচ্ছে লক্ষ্যটাকে ফোকাস করতে হবে। আর এই লক্ষ্যটাকে ফোকাস করতে যে যা যা করণীয় এগুলো আমাদের 4টি ধাপে আবার বিভক্ত হয়ে গেছে, যেগুলো দেখেন যে মানে লক্ষ্যটা ফোকাসটা পূরণ করার জন্য যেগুলো কৌশল অবলম্বন করবেন সেই কৌশলগুলো হচ্ছে, প্রথম নম্বরে যেটা হচ্ছে বড় লক্ষ্য একটা রাখার লাগবে। 1 নম্বরেতে যেটা বড় একটা লক্ষ্য রাখার লাগবে, ওই লক্ষ্য অনুযায়ী কাজ করতে হবে। কারণ লক্ষ্যটা কি, আপনার মাসে কত টাকা স্যালারি পায়, আপনি হয়তো বা ব্যবসায়ী, কারণ বিজনেসম্যানদের নিয়ে আমি কথা বলি। তো যদি আমাদের বিশেষ করে যদি এইটা লক্ষ্যটা তৈরি করতে পারেন যে আমাদের মাসে কত টাকা ইনকাম প্রয়োজন বা কত মাসের স্যালারি আমার জন্য দরকার, তো এই বিষয়টাকে লক্ষ্যটাকে স্থির করতে হলে আমাদের এই ফোকাসটা ধরতে হবে। আর এই ফোকাসটা যদি তৈরি করতে পারে তাহলে কিন্তু সবাই ফোকাসটা তৈরি করার জন্য যেটা দ্বিতীয় নম্বরটা হচ্ছে লক্ষ্যটা প্রতিদিন দেখা। লক্ষ্যটাকে প্রতিদিন দেখা অথবা দেখা, এই বিষয়টা প্রতিদিন যদি আমরা লক্ষ্য করেন তাহলে কিন্তু ভালো। আর যেটা হচ্ছে দ্বিতীয় নম্বর, যেটা হচ্ছে অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে যাওয়া। অপ্রয়োজনীয় কাজ থেকে বাধা আসবে আমাদের কাজের, তো এই জন্য আমাদের অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকা লাগবে। আর এই লক্ষ্যটাকে পূরণ করার জন্য 3 ঘন্টা পরিশ্রম করা লাগবে বা 3 ঘন্টা লক্ষ্যের জন্য সময় দিতে হবে, রাইট। আমি আশা করি বুঝতে পারছি প্রথম নাম্বারটা। দ্বিতীয় নম্বর ধাপটা হচ্ছে ভয়কে জয় করতে হবে। কারণ আমরা যে কোনো কিছু করতে যাই না কেন ওখানে আমাদের প্রচুর ভয় থাকে, আর এই ভয়টাকে জয় করার জন্য আমাদের কিছু কৌশল আছে, যে কৌশলগুলো আপনি অবলম্বন করে খুব ইজিলি আপনাকে ভয়টাকে জয় করতে পারেন। যে কৌশলটা হচ্ছে প্রথম নম্বরে ছোটো ছোটো কাজে ছোটো ছোটো যে কাজগুলো আসবে সেই ছোটো ছোটো কাজগুলোকে ঝুঁকি নিতে হবে, ছোটো ছোটো কাজে ঝুঁকি নিতে হবে, রাইট। দ্বিতীয় নম্বরে যেটা হচ্ছে ভয়কে লিখতে হবে। আপনি যেটা কাজ করতে যাচ্ছেন এই ভয়টা আসতে আপনার কী কী ভয় লাগতেছে এই বিষয়টাকে আপনি লিখে ফেলেন। তারপর ভয়ের কারণটা লেখা, আসলে ভয়টা হওয়ার কারণটা কি এটা আগে লিখে ফেলেন, না লিখলে কোনো কিছুই হবে না। তৃতীয় নম্বরটা যেটা হচ্ছে ছোটো ছোটো কাজ, যেটা আমি ভয় পাই সেটা করতে হবে। যেমন ভয় কি, আমি যেরকম প্রথমত ভয় পাইছিলাম আমার লিডার বা বসকে ওর সাথে কমিউনিকেশন করতে আমি প্রচুর ভয় পাইছিলাম। তো এইগুলো ভয়টা আমি আলহামদুলিল্লাহ এখন কারণ নিয়ে আসতে পারছি শুধুমাত্র ছোটো ছোটো ওই ইয়াগুলোর কারণে। ছোটো ছোটো কাজটা মানে যে ভয়টা আমার ছিল ওইটা ছোটো ছোটো অভ্যাসে আমি পরিণত করতাম, যে বসের সাথে আমি কথা বলবো এরকম একটা চলে আসছিলো। তো তার মানে হচ্ছে নিজেকে পুরস্কৃত করতে হবে, কারণ আপনি যে কাজটা করতেছেন করার পাশাপাশি আপনি যদি করেন তাহলে কিন্তু আপনার একটা দারুণভাবে আপনার বিলিভ হবেন, যে বিশ্বাস আসবে। আসলে পুরস্কার যদি নিজেকে করেন, মনে করেন আজকে আপনার এই ছোটো একটা কাজ পূরণ হয়েছে, এই কাজটা পূরণ করার জন্য আপনি একটা চকলেট খেয়ে নিলেন, অথবা এরকম একটা ভালো ভালো কিছু পুরস্কার নিজেকে করতে পারেন। আর দ্বিতীয় নম্বর যে ধাপটা হচ্ছে সেটা হচ্ছে সময়ের মালিক হতে হবে। সময়ের মালিক হতে গেলে আমাদের প্রত্যেকটা মেনটেন করতেই হবে সময়টাকে, কারণ সময়টা যদি মেনটেন করতে না পারি তাহলে কিন্তু কোনো কিছুতেই সম্ভব না। গুরুত্বপূর্ণ এই সময়টা মেনটেন করার জন্য আমাদের কিছু কৌশল আছে, যে কৌশলগুলো আমি পালন করছি। সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ আগে করা। গুরুত্বপূর্ণ কাজগুলো কী কী এটাকে মাথা ব্রেনে নেবেন, তো ওইটা করার পর কাজগুলো আপনাকে করতে হবে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে সকাল 3টা গুরুত্বপূর্ণ কাজ আপনি লিখে ফেলবেন, লিস্ট করবেন। এই লিস্ট করার কারণে আপনার কিন্তু গুরুত্বপূর্ণ কাজটা আপনার চোখের সামনে আসবে। আর তৃতীয় নম্বর যেটা হচ্ছে প্রথম 2 ঘন্টা শুধু কাজে মন দেবেন। প্রথম 2 ঘন্টা যদি কাজে মন দেন অটোমেটিক্যালি দিক দিয়ে চলে যাবে। আর যেটা হচ্ছে 4র্থ নম্বরে সময়ের ব্যবহার পুনরায় লিখতে হবে, কারণ সারাদিনে কী করলেন এই বিষয়টা যদি আপনার সামনে আসে তাহলে কিন্তু আপনার আর ভয় থাকবে না, যে সময়টা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। এরকম প্রতিদিন যদি সপ্তাহে করতে পারেন তাহলে কিন্তু ইজিলি আইডিয়া করতে পারবেন। আর বিশেষ করে যেটা না বললেই নয় সেটা হচ্ছে শক্তি বাড়াতে হবে।
আসলে দেখেন শক্তিটা যদি না থাকে আমাদের কোনো কাজ করে মজা পাবো না। তো শক্তিটাকে বাড়ার জন্য আমাদের কী করতে হবে, শারীরিক ও মানসিক শক্তি আমাদের রাখতে হবে। কারণ শারীরিক শক্তি যেমন কীভাবে করতে হবে, দিনে প্রতিদিন হাঁটবো, 15 মিনিট যদি আমি হাঁটি দিনে, তাহলে কিন্তু আমাদের একটা শক্তি ও এনার্জি আসতেছে। আর যেটা হচ্ছে সকালে পুষ্টিকর কিছু খাদ্য খাইতে হবে, যে খাদ্যগুলো খাওয়ার কারণে আমাদের একটা শক্তি এমনকি মানসিক শক্তিতে রূপান্তর হবে। আর রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতেই হবে, এটা মাস্ট হবে। আর এই ঘুমটা প্রচুর দরকার আমাদের প্রত্যেকটা মানবদেহের সুস্থ রাখার জন্য। আর 5 মিনিট ধ্যান অথবা নামাজ বা সেজদায় থাকতে হবে। এরকম করলে আপনার মনোযোগটা বৃদ্ধি পাবে। আর যেটা 5 নম্বর ধাপ, সেটা হচ্ছে দলের সাথে কাজ করতে হবে। দলের সাথে কাজ করার জন্য কী করা দরকার, তো এই ধরনের কাজগুলো হচ্ছে অন্যদের সাথে কাজ ভাগ করে নিতে হবে। কারণ কয়েকটা ব্যক্তি আপনার যারা বিশ্বাস করে তাদের সঙ্গে আপনার কাজটা ভাগ করে নেবেন, তাহলে ওই ভাগটা করার কারণে আপনাদের কিন্তু কাজটা ইজিলি হয়ে যাবে। বা কাজের অংশ যে কোনো কারোর সাথে শেয়ার করতে হবে। আর এই যে কোনো কাজটা কি বলতে, আপনি যে কাজটা করতেছেন আপনার পার্টনার বা আপনার লিডার বা আপনার বস, ওনার সঙ্গে একটু কমিউনিকেশন করবেন যে আমি এই কাজটা করতেছি স্যার, কেমন হয়, এই বিষয় নিয়ে একটু আলোচনা করবেন। তাহলে কিন্তু আপনার ফোকাস থাকবে। লিডারকে আমি কথা দিচ্ছি। আর প্রতিশ্রুতি দিলে রাস্তা কিন্তু অটোমেটিক বের হবে, এটা নিশ্চিত। তো এই প্রতিশ্রুতি দেওয়া শিখতে হবে। আর 4th নম্বর যেটা হচ্ছে, দলের সবার জন্য একটা ছোট লক্ষ্য নির্ধারণ করতে হবে, ঠিক করে দিতে হবে। দলের প্রত্যেকটা মেম্বারকে আপনার লক্ষ্যটা ঠিক করে দিতে হবে। আর এই লক্ষ্যটা ঠিক করে যদি দিতে পারি আমরা, তাহলে কিন্তু ইজিলি আমাদের পার্টনারও কাজে নিয়োজিত থাকবে, আমরাও নিয়োজিত থাকবো। আর সপ্তাহে একবার অগ্রগতি চেক করবো, কারণ আমাদের এই কাজগুলো হচ্ছে না হচ্ছে দলের সাথে, এই কাজগুলো যদি সপ্তাহে একদিন আপনি এই বিষয়গুলো নিয়ে একটা নিজে রিয়েলাইজ করেন, তাহলে কিন্তু বুঝবেন আপনাদের কতটা আগে গেছেন। তো আশা করি বিষয়গুলো অনেক ভালো লাগবে। তো এইগুলা বিষয় টপিকগুলো আমাদের মাথার মধ্যে হয়তো বা গেছে, এই জন্য আমি আরেকবার রিয়েলাইজ করি। প্রথমত ধাপ হচ্ছে লক্ষ্যটাকে ফোকাস করতে হবে, লক্ষ্যটা ফোকাস করার জন্য যা দরকার এগুলো বলছি। দ্বিতীয়ত ভয়কে জয় করতে হবে। তৃতীয়ত সময়ের মালিক হতে হবে। আর দলের সাথে কাজ করতে হবে। এমনকি 5 নম্বর শক্তি থাকতে হবে। তো এটা যদি এই 5টার দিকে আপনারা রিয়েলাইজ করেন বারবার, তাহলে কিন্তু আপনি এই বিষয়টা যদি আবার নতুনভাবে দেখেন, তাহলে আপনাদের দ্বারা অনেক কিছু করা সম্ভব। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। মাইন্ডসেটটা আপনি চাইলেই করে নিতে পারেন, বিশেষ করে আমি করে নিতেছি। তো আশা করি আপনারা প্রত্যেকেই করবেন। তো এই জায়গা থেকে আমি স্যালুট করব আপনাদের মাইন্ডটাকে যদি রিয়েলাইজ করেন তখন। তো এই রিয়েলাইজটা করার জন্য আপনার মাইন্ডটা সেট করতে হবে। সেট করার জন্য যা করণীয় আপনি করেন, ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ।